পয়লা বৈশাখের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে হানা দিয়েছিল আয়কর দপ্তর। এই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। এ বিষয়ে এবার মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার 15 এপ্রিল সকালে কলকাতা এয়ারপোর্টে তিনি বলেন, যেদিন কমিশনের ফুল বেঞ্চ দিল্লিতে প্রেস মিট করেছিল সেদিনই তারা বলেছিল রাজনৈতিক নেতারা যে চার্টার্ড ফ্লাইট বা চপার ব্যবহার করবেন সেখানে তল্লাশি করা হবে। সেই দায়িত্ব আয়কর বিভাগকে দেওয়া হয়েছিল। একবার মনে করে দেখুন, স্বাভাবিকভাবেই দেশের আইন সবার জন্য সমান, আইন আলাদা হতে পারে না। এখানে পিসি ও ভাইপোর জন্য আলাদা আইন হবে না। আপনারও একটা ভোট, দেশের রাষ্ট্রপতিরও একটা ভোট। তিনি ভিডিওগ্রাফি করেছেন, করতে পারেন। সাফ বক্তব্য শুভেন্দু অধিকারীর। কি বলেছেন তিনি শুনুন। যেদিনকে ইলেকশন কমিশন ফুল বেঞ্চ ইস্যু করেছিল না দিল্লিতে, সেদিনই তারা বলেছিল যে এবারে স্পেশালি রাজনৈতিক দল এবং নেতারা যে হেলিকপ্টার এবং চার্টার ফ্লাইট ব্যবহার করবেন সেখানে তল্লাশি করা হবে এবং সেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা রিকল করুন। অতএব ন্যাচারালি দেশের আইন সবার জন্য সমান, দেশের আইন আলাদা হতে পারে না। এখানে ভাইপো পিসিকে আলাদা আইনে ট্রিটমেন্ট করা হয়, এটা দেশের আইন সবার জন্য ইকুয়াল। আপনারও একটা ভোট, ভারতবর্ষের রাষ্ট্রপতি। উনি যে ভিডিওগ্রাফি করলেন সেটা কি উনি ভিডিওগ্রাফি করেছেন? করতে পারেন, তাতে কি। পয়লা বৈশাখ অর্থাৎ রবিবার 14 এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে হানা দেয় আয়কর দপ্তর। সূত্র মারফত জানা গিয়েছে, সোমবার 15 এপ্রিল ওই কপ্টারে প্রচারে যাওয়ার কথা ছিল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার আগের দিন রবিবার বেহালা ফ্লাইং ক্লাব থেকে হেলিকপ্টারের ট্রায়াল রানের কথা ছিল। আর সেই মতো যখন ট্রায়াল দিতে যাবে এমন সময় নাকি হাজির হন আয়কর দপ্তরের আধিকারিকরা। জানা গিয়েছে, অভিষেকের নিরাপত্তা রক্ষীদের আটকে তার কপ্টার তন্ন তন্ন করে খুঁজে দেখেন আয়কর দপ্তরের কর্তারা। যদিও অভিষেক জানান তারপরও কিছুই পাওয়া যায়নি। এক্স হ্যান্ডেলে অভিষেক এই ঘটনায় কেন্দ্রকে আক্রমণ করে লেখেন, এনআইএ ডিজি এবং এসপিকে সরানোর বদলে আজ নির্বাচন কমিশন এবং বিজেপি তাদের ধামাধারি আয়কর দপ্তরের আধিকারিকদের পাঠিয়েছিল আমার হেলিকপ্টারে তল্লাশি চালাতে। যদিও তাতে কোনো লাভ হয়নি, কারণ কিছুই পাওয়া যায়নি। অভিষেক ব্যানার্জির নিরাপত্তা কর্মীরা এর কারণ জিজ্ঞাসা করতে গেলে আইটি কর্মকর্তাদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন এবং হেলিকপ্টারটিকে অবৈধভাবে আটকে রাখার হুমকি দেন বলে সূত্র মারফত খবর। ঋত্বিক মণ্ডল, আমার কলিগ, এ বিষয়ে তার প্রতিবেদন তুলে ধরেছেন, শুনুন। তৃণমূলের অভিযোগ, রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার তার ট্রায়াল রান চলাকালীন ইডি আধিকারিকদের তল্লাশি চলে বেহালা ফ্লাইং ক্লাবে, যেখান থেকে নিত্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপার ওড়ে এবং সোমবার তার হলদিয়া সফরের আগে ট্রায়াল রান চলছিল। তার আগেই একাধিক আইটি ডিপার্টমেন্টের আধিকারিক তারা এই ফ্লাইং ক্লাবে পৌঁছন বলে তৃণমূলের অভিযোগ। শুধুমাত্র এখানে তারা পৌঁছে শুধুমাত্র তল্লাশি করেছে এমনটা নয়, সেই সঙ্গে তাদের এটাও অভিযোগ যে সেই সময় নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত সবাইকে নিরস্ত করে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হয় এবং দীর্ঘক্ষণ সেখানে সার্চ অর্থাৎ তল্লাশি চলে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ রয়েছে। এর পাশাপাশি তারা আরও একটা গুরুত্বপূর্ণ অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হয়েছে। ঠিক যে সময় এই ঘটনা চলছে, বেশ কয়েক দফা বাদানুবাদে জড়িয়ে পড়েন আইটি আধিকারিকরা এবং সেই সঙ্গে নিরাপত্তা রক্ষীরা। যে মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা তারা ভিডিওগ্রাফি করছিলেন এই তল্লাশি পর্বের, সেই সময় জোর করে তাদের সেই ভিডিওগ্রাফি ডিলিট করানো হয়েছে বলে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। এবং এই মুহূর্তে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, বেহালা ফ্লাইং ক্লাবে সেখানে পুলিশ মোতায়েন করা রয়েছে। যে ট্রায়াল রান সেটা চলার আগে এই ঘটনা ঘটেছে বলে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে। যেটা জানানো হয়েছে যে আইটি আধিকারিকরা তারা এসে সেখানে
এই ট্রায়াল রান চলাকালীন প্রথমে সবাইকে বিরত করে সেই প্রক্রিয়া থেকে, এবং তারপরে দীর্ঘক্ষণ হেলিকপ্টার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশি চালানো হয়। আগামীকাল হলদিয়ায় তার রাজনৈতিক প্রচারে সফর করার কথা রয়েছে, তার আগেই প্রস্তুতি হিসাবে এই হেলিকপ্টারে ট্রায়াল রান চলছিল। ঠিক সেই সময় দীর্ঘক্ষণ এই তল্লাশি চলে। অবশ্য তৃণমূলের তরফে দাবি করা হয়েছে এই তল্লাশিতে কিছুই পায়নি আইটি আধিকারিকরা, এবং এই নিয়ে যেভাবে যারপরনায় ক্ষুব্ধ এবং রাজনৈতিক প্রতিক্রিয়া সেগুলো তৃণমূলের তরফ থেকে দেওয়া হচ্ছে। একাধিক তৃণমূল নেতৃত্ব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট মারফত এবং প্রতিক্রিয়া দিয়ে এই ঘটনার কড়া নিন্দা করেছেন। এই বিষয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপার ট্রায়াল দেওয়ার সময় আয়কর দপ্তরের অফিসাররা আচমকা হাল্লার রাজার সেনার মতো তল্লাশি করেছে, কিন্তু কেন তল্লাশি বলতে পারেননি। নিরাপত্তা রক্ষীদের ছবি তুলতে দেয়নি, ঝগড়া করেছে, ব্যাগ খুলে তছনছ করেছে, বলেছে প্রশ্ন করলে আটকে রাখবো। এটা কোনো প্রতিহিংসার রাজনীতি? কোন প্রতিহিংসার রাজনীতি এটা? আমরা এর তীব্র নিন্দা করছি। বিজেপি ছাড়ছে, মানুষ এর জবাব দেবে। বিজেপিকে মানুষ জবাব দেবে, এমনটাই বলতে চেয়েছেন কুণাল ঘোষ। কি বলেছেন তিনি শুনুন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপার হেলিকপ্টার, সেটা ট্রায়াল রানের সময় যেভাবে আয়কর দপ্তরের অফিসাররা আচমকা হাল্লার রাজা সেনার মতো তল্লাশি করেছে। কেন তল্লাশি বলতে পারেনি। নিরাপত্তারক্ষীরা ছবি দেখাতে যাচ্ছে, ছবি তুলতে যাচ্ছিল, ছবি তুলতে দেয়নি, ঝগড়া করেছে, কিছু খুঁজে পায়নি, অথচ প্রত্যেকটা ব্যাগ জিনিসপত্র খুলে দেখে তছনছ করেছে। এসব কি হচ্ছে? অথচ কিছুই খুঁজে পায়নি। বাধা দিতে গেলে বা প্রশ্ন করলে বলছে আটকে রাখবো, দেরি করাবো। এটা কি হচ্ছে? কোন প্রতিহিংসা? কোন প্রতিহিংসার রাজনীতি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারের ট্রায়াল রানের জন্য ইনকাম ট্যাক্স দিয়ে এইভাবে হয়রান করা হয়েছে। আজকে আমরা তীব্র নিন্দা করছি। বিজেপি হারছে এবং কেন্দ্রীয় সরকার তাদের সব এজেন্সিকে এইভাবে পৈশাচিকভাবে তাণ্ডব করতে, গুন্ডামি করতে, বেআইনিভাবে হামলা করতে, এগুলো তারা পাঠাচ্ছে। মানুষের জবাব দেবে। কুণাল ঘোষের সাফ বক্তব্য, বিজেপি হারছে, তাই বিজেপি এইভাবে তাণ্ডব চালাবার জন্য কেন্দ্রীয় সংস্থাগুলোকে পাঠাচ্ছে, মানুষ এর জবাব দেবে। অর্থাৎ লোকসভা নির্বাচনে ভোট বাক্সে মানুষ তৃণমূলের পাশেই থাকবে, এমনটাই দাবি করেছেন কুণাল ঘোষ। এবং স্বাভাবিকভাবে এই ঘটনাটিকে কেন্দ্র করে চর্চা শুরু হয়েছে জোর কদমে। এবং চপারে কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে হেলিকপ্টার, সেই হেলিকপ্টারে রেড করা হলো, কিভাবে সেখানে তন্ন করে সব সার্চ করা হলো, সেই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস তো তাদের বক্তব্য বলছে। যদিও শুভেন্দু অধিকারী বলছেন যে এটা আইন সবার জন্যই সমান, কেউ আইনের ঊর্ধ্বে নন। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে ওভারঅল সিচুয়েশন এই বিষয়টিকে কেন্দ্র করে। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা।